আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাজ ফুডবুক। আমার আজকের পর্বে আছে নিরামিষ স্পেশাল মাটার পানির মশলা অন রিকোয়েস্টেড। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা প্রিপেয়ার করব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলো কিন্তু ছোট ছোট করে কিউব করে কাটা আছে। এখানে নিয়েছি 150 গ্রাম গ্রিন পিস, আর গ্রিন পিসটাকে আমি বয়েল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পুরো সফট হয়ে গেছে। আর এখানে একটা টমেটো রাফলি চপড করে নিয়েছি। এখানে নিয়েছি হোল গার্লিক আর জিঞ্জার, আর নিয়েছি এক টুকরো দারচিনি, হোল ধনিয়া আর হোল রেড চিলি। এখানে নিয়েছি একটা বড় সাইজের অনিয়ন রাফলি চপড করে। 1 টিস্পুন নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি ধনিয়া গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়ো। তো এখন যাব মেন প্রসেস কুকিং। এখানে একটা প্যান নিয়েছি, এখন ঢেলে দেব খুব সামান্য পরিমাণে তেল। তেলটাকে একটু গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি খুব লাইট করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, কারণ পনিরটা কিন্তু হার্ড হয়ে যেতে পারে। সেজন্য আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হলে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন পনিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন সব সাইডে ভালো করে ফ্রাইটা হয়ে যায়। তো এনাফ ফ্রাই হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি কিন্তু সেই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, এক টুকরো দারচিনি আর গোটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চিড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব গোটা রসুন আর রাফলি চপড করা জিঞ্জার। ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। এটা কিন্তু আমি যে পনিরটা বানাবো তার যে মশলাটা বানাতে হবে সেটার জন্য কিন্তু আমি এইভাবে গোটা গোটা করে নিয়েছি। এখন অ্যাড করে দেব রাফলি চপড করা অনিয়ন। অনিয়নটা দেবার পরে আবারও আমি ভালো করে নেড়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রাখবো। একটু ফ্রাই করে নিয়েছি, দেখুন একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু অবজার্ভ করলে দেখতে পাবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি রাফলি চপড করা টমেটো। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আমি এইভাবে কন্টিনিউ ফ্রাই করতে থাকবো 5 থেকে 6 মিনিট। তো দেখুন এখানে এনাফ ফ্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটু ঠান্ডা হতে রেখে দেব। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ট্রান্সফার করছি একটা মিক্সিং জারের মধ্যে। এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো গোটা মশলাটাকে আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। আমি কিন্তু এখানে খুব বেশি তেল ইউজ করিনি। এখন অ্যাড করছি গোটা জিরে
আর দুটো তেজপাতা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে একদম লো ফ্লেমে রাখবো, যেহেতু আমি এখন গুঁড়ো স্পাইসগুলো ইউজ করব। অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তেলের মধ্যে এই গুঁড়ো স্পাইসগুলো অ্যাড করলে দারুণ একটা কালার আসে। এখন অ্যাড করছি জিরার গুঁড়ো, একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেসন। আমি যেহেতু এখানে কোনো ক্রিম ইউজ করিনি, সেজন্য বেসটা বানানোর জন্য বেসনটা ইউজ করলাম, যাতে করে খুব ঘন হয়ে আসে গ্রেভিটা। এখন অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। এখন তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। খুব নেড়ে চেড়ে ভালো করে এখন ফ্রাই করতে হবে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু পানি অ্যাড করতে থাকবো আর মিশিয়ে নেব। আমি অলওয়েজ রান্নার সময় গরম পানিটা ইউজ করি, যাতে করে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে আর বয়েলটা খুব তাড়াতাড়ি হয়। এখন আমি লিডটা লাগিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট ওয়েট করব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো সল্ট, একটু মিশিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি বয়েল করা গ্রিন পিস। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর সেম টাইমে অ্যাড করে দেব ফ্রাই করা পনির। এখন আবারও আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এখন লিডটা লাগিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট কুক করে নেব। ফিরে এলাম 12 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। মাঝখানে একবার খুলে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করেছিলাম, গ্রেভিটা সামান্য একটু কম ছিল, সেই জন্য অ্যাড করেছিলাম। দেখুন টেক্সচারটা কতটা ক্রিমি এসছে। আমি কিন্তু এখানে কোনো অ্যাডিশনাল ক্রিম ইউজ করিনি। তো আমার মশলা মাটার পানির অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন এখানে কতটা ক্রিমি টেক্সচার এসছে, লুকস ইয়ামি। তো এটা সার্ভ করুন গরম গরম রুটি, পরোটা, নানের সঙ্গে আর গরম রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।